খাসে যায়, অন্য কারণেও সরকারি অফিসে যায়। এটা এই ব্রিজ সংক্রান্ত বিষয়গুলো যতটুকু আমি জানছি, আমার মনের বার্তা ব্যক্ত করতাম আর লগে একটা প্রস্তাব। মূলত একান্ত প্রয়োজন আছে যে সময় এই ব্রিজটা সেকশন হয়ে আয়, তখন যারা নেতৃত্ব আছে এনকাইন প্রশাসনের লগে এলজিডির লগে এই ব্রিজটারে লোকেশনটা হইতো এটা উন্মুক্ত সভার মাধ্যমে জনমত যাচাই করে নির্বাচন করত। তখন ব্রিজ তো শূন্য যাইত নয়, মাটি বেয়া যাইত। এই মাটিটা বলগামন মাটি হইব, কেউ না কেউ ক্ষতি হইব। হ্যাঁ, ক্ষতিটার বেশ হইব ওইটারে বাদ দিয়ে, ক্ষতিটার কম হইব ওইটারে গ্রহণ করতে হইব যদি ব্রিজ আমরা চাই। এই জিনিসটা গেয়ে বইছে মূলত আমার জানা মতো কোনো উন্মুক্ত সভার মাধ্যমে সারা গ্রামের মানুষ, এলাকার মানুষের জনমত যাচাই করিয়া এলজিডির মানুষ লইয়া এই এলাকার কোনো বৈঠক করিয়া এই ঠিক হয়েছে। প্রশাসনে তার সুবিধা মতো ঠিক করছে। ঠিক করার পরে যখন দেখছি আমি আঘাতপ্রাপ্ত হইয়া আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে বিভিন্নভাবে উপজেলা থেকে ইঞ্জিনিয়ার থেকে লইয়া একবারে এডিসি, ডিসি এবং আরো বড় ইঞ্জিনিয়ারদের এই লবিংয়ের মাধ্যমে সবাই হইলা ব্রিজ গেছে, বাদে হবা হয়েছে, বাদে হবা হয়েছে, বাদে হবা হয়েছে। শেষ পর্যন্ত একটা জায়গা তারা নির্ণয় করছে আমার জানা মতো এইরকম উন্মুক্ত সভার মাধ্যমে মত যাচাই করা হয়েছে না। এরপরে যখন খাম আরম্ভ হয়ে গেছে, কিন্তু রিকুইজিশন জায়গা না করিয়া খাম আরম্ভ হয়ে গেছে। বিষয়টা যতটুকু আমার জানা, খাম করতো এলজিডিএ, জমিন দিত ডিসি অফিস থেকে। ডিসি অফিস বা এডিসিরও রিপোর্ট হইল এই ব্রিজ সংক্রান্ত বিষয়ে যে এটা কিন্তু কোনো ব্রিজের প্রয়োজন নাই, এত বিশাল টাকা সরকারও কিন্তু খরচ করার কোনো প্রয়োজন নাই। তার কারণে যদি সরকারের প্রয়োজন হইতো ফোর্স করিয়া হয়তো ব্রিজটা করিল, সরকার কিন্তু ফোর্স হইতো না, আমি যতটুকু মনে করি। এর মাঝখানে যত গ্যাস সৃষ্টি হইয়া এখন যে পর্যায়ে সর্বশেষ অবস্থা চেয়ারম্যান সাহেব বাড়া জানি, কিন্তু আমি তুলা জানি যদি এটা সত্য হইয়া থাকে চেয়ারম্যান সাহেব তুলা। এখন যে কোনোভাবেই এলজিডি, ডিসি অফিস, এডিসি, উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার এরা কিন্তু ব্রিজ করতে চায়। হ্যাঁ, ব্রিজ করার কম ক্ষতি হয় যেদিকে নেট পরিবর্তন করা রাইতো নাই, কিলা কোনো কথা নাই, নেট পরিবর্তন করা রাইতো নাই। প্রথম নেট পরিবর্তন হইল কিনা, প্রথম একটা মেঘ আসিল, এই মেঘটা পরিবর্তন হইল কিনা। এখন যদি আপনারা মনে করেন যে এই ব্রিজ একটা হইত, আমরা ব্রিজ চাই, তাইলে প্রশাসনের বা সংশ্লিষ্ট মানুষ যারা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে গোলাপগঞ্জের আসল প্রকৌশলী গোলাপগঞ্জের উপরা মূলা দরকার করিয়া বই দিছে নানানভাবে সহ ডিসি অফিস, এডিসি অফিসের যারা সংশ্লিষ্ট এই ব্রিজের লোকে এরা চেয়ারম্যান সাহেব দাওয়াত করা। আর সরজমিনে বর্গামার আপনারা বর্গার মানুষের খোলা মনে হোক কাজে আমরা ব্রিজ চাই, তবে এদিকে গেলে আমরা জমিও ক্ষতি হইব বেশি, আমরা বাড়িও এফেক্ট হইব বেশি। সবাই গেলে জমি ক্ষতি হইব কম, বাড়ি এফেক্ট হইব কম। মূল ব্রিজটার করে যে রোড হইব, রোড দিয়ে এদিক সেদিক করা যাইব। রোড দুদিন সবাই দিয়ে গিয়ে আর একটু ঘুরাইয়া যায়, কিন্তু দুই বাড়ি বাসাই যাইব। এইরকম একটা পরামর্শ দিন দুদিন, তাহলে মনে করি আর বর্তমান এলজিডি প্রশাসনে আপনাদের পরামর্শ অনুযায়ী এখন কোন নেফলেও পরিবর্তন করিয়া নতুন নেফের মাধ্যমে ব্রিজের দিকে আগাইব। যদি এটা বিষয়ে আপনারা একমত হয়, পিছন বাগাইয়া বচ্চা করিয়া যার ভুল হয়েছে জানি না, খেয়ে গেছেন জানি না, খেয়ে কিতা করছেন জানি না, খেয়ে অবায় বদলাইছেন জানি না, খেয়ে লাখ টাকা করে লাখ খরচ করছেন, 20 লাখ খরচ করছেন, এটা সবটা হলাইয়া একটা ব্রিজ দুদিন চাই 100 বছরেও আর হয়তো সুযোগ আইতো না। যদি এই ব্রিজটা চাই আর মনে হয় যে যেহেতু বর্গামত জমিনীতি যাইত, তাহলে সেউর ক্ষতি হইল নে 10 টিয়ার, এখন অবায় হয়ে গেলে 2 টিয়ার ক্ষতি হয়ে যাব। কিবাই গেলে 4 বাড়ি নষ্ট হইব, আমার গ্রাম ভাঙ্গি দেব, আর হবাই গেলে 1 বাড়ি নষ্ট হইব। তাহলে এইখানে যদি আপনারা একমত হই, চেয়ারম্যান সাহেবের গেছে আমারও আপিল, আপনারাও আপিল করুকা যে প্রশাসনের মানুষ আনিয়া উন্মুক্ত স্বভাব মত বিনিময়ের মাধ্যমে জায়গা নির্ধারণ। আমি এই কথার উপরে আমার এখন তো দূর মনে হয়